আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শফিক স্যার আছি তোমাদের সাথে। আমার আজকের বিষয়বস্তু হচ্ছে ট্রিগোনোমেট্রি। তোমরা যারা একাদশ কিংবা দ্বাদশ শ্রেণীতে লেখাপড়া করছো তাদের জন্য এই ক্লাসটা হেল্পফুল বা সহায়ক হতে পারে। আমি আজকে ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলোর অ্যানালাইটিক্যাল আলোচনা করব। আমরা ট্রিগোনোমেট্রিতে যে সূত্রগুলো ব্যবহার করি সেগুলো অ্যালজেব্রা, জিওমেট্রি, ক্যালকুলাস অর্থাৎ গণিতের সকল শাখাতেই প্রয়োগ করা হয়। আর তাই ত্রিমিতির সূত্রগুলো আমাদের মনে রাখা অত্যন্ত জরুরি। কিছু রিয়েলিস্টিক টেকনিক এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা এই সূত্রগুলো সহজেই মনে রাখতে পারি। তাহলে চলো আমরা এই রিয়েলিস্টিক টেকনিকগুলো সম্বন্ধে ধারণা নিই। আমরা ত্রিগোনোমেট্রিতে যতগুলো সূত্র ব্যবহার করি এর সবগুলো সূত্রই মূলত চারটি ফান্ডামেন্টাল বা মৌলিক সূত্র থেকে আমরা পেয়ে থাকি। আর এই জন্য মৌলিক বা ফান্ডামেন্টাল থেকে প্রাপ্ত সূত্রগুলোকে করোলারি বা অনুসিদ্ধান্ত বলা হয়ে থাকে। তাহলে আমরা প্রথমে জেনে নেই ফান্ডামেন্টাল বা মৌলিক সূত্র কোনগুলো। আমি এখানে মোট চারটি ত্রিকোণমিতিক সূত্র লিখেছি। এক নম্বর হচ্ছে সাইন এ প্লাস বি ইকুয়াল সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। নাম্বার টু হচ্ছে সাইন এ মাইনাস বি ইকুয়াল সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। নাম্বার থ্রি হচ্ছে cos a plus b equal cos a cos b minus sin a sin b. নাম্বার ফোর হচ্ছে cos a minus b equal cos a cos b plus sin a sin b. এই চারটি সূত্রই মূলত ফান্ডামেন্টাল বা মৌলিক সূত্র। এই চারটা সূত্র থেকেই কিন্তু আমরা অন্য সকল সূত্রগুলোই অনুসিদ্ধান্ত হিসেবে পেয়ে থাকি। তাহলে আজকে আমরা দেখব যে এই চারটা সূত্র থেকে আমরা অন্য সূত্রগুলো কিভাবে পেতে পারি। তাহলে চলো শুরু করা যাক। চারটি ফান্ডামেন্টাল সূত্রের প্রথম দুটি হচ্ছে সাইন এ প্লাস বি ইকুয়াল সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এবং সাইন এ মাইনাস বি ইকুয়াল সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আমরা এক নম্বর সূত্রটাকে ইকুয়েশন 1 এবং দুই নম্বর সূত্রটাকে ইকুয়েশন 2 ধরলাম। কেমন? এখন যদি আমরা এই দুটো সূত্র যোগ করি, দ্যাট ইজ বাই অ্যাডিং ইকুয়েশন 1 and 2 উই গেট আমরা যদি ইকুয়েশন 1 এবং 2 যোগ করি তাহলে আমরা পাচ্ছি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়াল 2 সাইন এ কস বি। আমরা যদি সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করি, দ্যাট ইজ ইফ উই সাবট্রাক্ট ইকুয়েশন 2 ফ্রম 1 দেন উইল গেট সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ইকুয়াল 2 cos a sin b। এখন আমরা যদি এই এ প্লাস বিকে সি এবং এ মাইনাস বিকে ডি ধরি, দ্যাট ইজ সি ইকুয়াল যদি আমরা এ প্লাস বি এবং ডি ইকুয়াল যদি আমরা এ মাইনাস বি ধরি, তাহলে আমরা সি প্লাস ডি ইকুয়াল পাবো টোয়াইজ এ, দ্যাট ইজ সি প্লাস ডি বাই 2 ইকুয়াল এ পাবো। আমরা যদি এ প্লাস বিকে সি এবং এ মাইনাস বিকে ডি ধরি তাহলে 3 থেকে আমরা পাবো সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। একইভাবে যদি আমরা সি মাইনাস ডি বাই 2 করি তাহলে আমরা সেখানে বি পাবো। কেমন? এবার আমরা 4 থেকে পাচ্ছি সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল 2 কস। সিমিলারলি আমরা পাবো সি প্লাস ডি বাই 2, এর পরিবর্তে আমরা পাবো সি প্লাস ডি বাই 2 এবং বির পরিবর্তে আমরা পাবো সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে আমাদের এখানে ফান্ডামেন্টাল সূত্র হচ্ছে 1 এবং 2। আমরা এই ফান্ডামেন্টাল সূত্র দুটো যদি যোগ করি তাহলে আমরা 3 নম্বর সূত্রটা পাচ্ছি। আমরা যদি 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করি তাহলে আমরা 4 নম্বর সূত্রটা পাবো। আমরা যদি 3 নম্বর সূত্রে এ প্লাস বি ইকুয়াল সি এবং এ মাইনাস বি ইকুয়াল ডি ধরি তাহলে আমরা 5 নম্বর সূত্র পাবো, দ্যাট ইজ সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos c minus d by 2। এবং একইভাবে আমরা
4 নম্বর সূত্র থেকে 6 নম্বর পাবো, দ্যাট ইজ sin c minus sin d equal 2 cos c plus d by 2 sin c minus d by 2. If we multiply equation 1 and 2, then we will get, আমরা যদি সমীকরণ 1 এবং 2 গুণ করি তাহলে আমরা পাবো, দেখো, sin a plus b into sin a minus b equal sin a cos b plus cos a sin b into sin a cos b minus cos a sin b. ডান পক্ষে a plus b into a minus b সূত্র পাচ্ছি, কেমন? তাহলে ইকুয়াল আমরা লিখতে পারছি a square minus b square, that is sin square a cos square b minus cos square a sin square b. যেহেতু এটা সাইনের সূত্র সেহেতু আমরা প্রথমে কসকে কনভার্ট করে সাইনে নিব। সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি কে আমরা লিখতে পারছি 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ারকে আমরা লিখতে পারছি 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি ইকুয়াল, এখন যদি আমরা এটা মাল্টিপ্লাই করে দিই আমরা পাচ্ছি সাইন স্কোয়ার এ minus sin square a into sin square b minus sin square b plus sin square a into sin square b. এখানে মাইনাস sin square a sin square b plus sin square a sin square b মিউচুয়াল কাট হচ্ছে, আমরা পাচ্ছি sin square a minus sin square b. তাহলে আমরা sin a plus b into sin a minus b ইকুয়াল পাচ্ছি sin square a minus sin square b. এখন যদি আমরা এই sin square a এবং sin square b কে যদি cos square a আমরা কনভার্ট করি তাহলে আমরা পাবো cos square b minus cos square a. তাহলে sin a plus b এবং sin a minus b যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা দুটো সূত্র পাচ্ছি, প্রথমটি হচ্ছে sin square a minus sin square b এবং দ্বিতীয়টি হচ্ছে cos square b minus cos square a. আমরা এই 1 নম্বর সূত্রে যদি b এর পরিবর্তে a বসাই, অর্থাৎ sin a plus b এর পরিবর্তে যদি আমরা sin a plus a নেই, এটাকে ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা বলা হয়। নিলে আমরা কি পাচ্ছি, দেখো, sin a cos a plus cos a sin a, therefore আমরা পাচ্ছি sin twice a equal 2 sin a cos a. আমরা জানি যে প্রত্যেকটা সংখ্যা বা যে কোনো রাশির নিচে ডিনোমিনেটর 1 থাকবে, অর্থাৎ হর হিসেবে 1 থাকে। তাহলে আমরা জানি যে এই যে 2 sin a cos a এর যে ডিনোমিনেটর এটার নিচে 1 আছে। এই যে লব এবং হর, এই লব এবং হরকে আমরা cos স্কয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি, ইকুয়াল 2 sin a cos a বাই cos স্কয়ার। আর এই 1 কে যদি আমরা cos স্কয়ার দিয়ে ভাগ দিই, এখন cos স্কয়ার দিয়ে ভাগ করার পরে লবে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে 2 sin a cos a বাই cos স্কয়ার। তাহলে cos a বাই cos স্কয়ার যদি আমরা মিউচুয়াল কাট করি তাহলে আমরা পাবো 2 sin a বাই cos a, দ্যাট ইজ 2 sin a বাই cos a মানে হচ্ছে 2 tan a। 1 বাই cos স্কয়ারে আমরা লিখতে পারবো sec স্কয়ারে 2 tan a sec স্কয়ারে মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1, তাহলে sec স্কয়ার 1 প্লাস tan স্কয়ারে। দ্যাট ইজ sin twice a equal 2 sin a cos a ইকুয়াল হচ্ছে 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ারে। sin twice a যদি এই 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ারে হয়, আমরা যদি এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকেত্রিভুজ আঁকি, আমরা জানি sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। তাহলে 2 tan a হবে পারপেন্ডিকুলার বা লম্ব এবং 1 প্লাস tan স্কয়ারে হবে হাইপোটেনিউজ বা অতিভুজ। পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা জানি বেজ ইকুয়াল বা ভূমি ইকুয়াল হচ্ছে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আমরা যদি সেই সূত্রে অ্যাপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস
10 স্কোয়ার এ হোল স্কোয়ার মাইনাস 2 tan a হোল স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা বেস পাচ্ছি 1 মাইনাস 10 স্কোয়ার a। তারপর cos টুয়ার্জ a ইকুয়াল হচ্ছে ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ বেস বাই হাইপোটেনিউজ। তাহলে বেস হচ্ছে এখানে 1 মাইনাস 10 স্কোয়ার a বাই 1 প্লাস 10 স্কোয়ার a। 10 টুয়ার্জ a ইকুয়াল লম্ব বাই ভূমি, দ্যাট ইজ 2 tan a বাই 1 মাইনাস 10 স্কোয়ার a। ফান্ডামেন্টাল সূত্র থেকে বির পরিবর্তে এ নিয়ে আমরা সাইন টুয়াইজে পেলাম, সেখান থেকে আমরা 2 tan a বাই 1 প্লাস 10 স্কোয়ারে, সেখান থেকে আমরা কস টুয়াইজে পাচ্ছি এবং ট্যান টুয়াইজে পাচ্ছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সাইন টুয়াইজে ইকুয়াল 2 sin a cos a পেয়েছি। এটাকে এখন আমরা যদি আবার বিপরীত সূত্রে নিতে চাই, দ্যাট ইজ ইনভার্স সূত্রে নিতে চাই, তাহলে আমাদের কি হবে? আমরা ধরে নিচ্ছি সাইন ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে এ, দেয়ারফর আমরা লিখতে পারছি এক্স ইকুয়াল সাইন এ। সাইন টুয়াইজ ইকুয়াল হচ্ছে 2 sin a cos a, তাহলে 2 sin a cos a কে আমরা লিখতে পারি রুট ওভার cos স্কোয়ার a, এবং 2 sin a এই cos স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার a। এখন যেহেতু আমরা জানি যে এক্স ইকুয়াল সাইন এ, আমরা যদি এই মানটা বসাই এখানে, 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেয়ারফর এখানে আমরা লিখতে পারছি 2a ইকুয়াল হচ্ছে সাইন ইনভার্স 2x ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। দেয়ারফর আমরা লিখতে পারি, দেয়ারফর 2a দ্যাট ইজ a মানে হচ্ছে সাইন ইনভার্স x, দ্যাট ইজ 2 সাইন ইনভার্স x ইকুয়াল হচ্ছে সাইন ইনভার্স ইন্টু 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি 2 সাইন ইনভার্স x ইকুয়াল সাইন ইনভার্স ইন্টু 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এবং এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এখন আমরা জানি যে সাইন টুয়াইজ এ ইকুয়াল হচ্ছে 2 tan a বাই 1 প্লাস 10 স্কোয়ার a। cos টুয়াইজ এ আমরা জানি 1 মাইনাস 10 স্কোয়ার a বাই 1 প্লাস 10 স্কোয়ার, এবং tan টুয়াইজ এ আমরা জানি 2 tan a বাই 1 মাইনাস 10 স্কোয়ার। এখন এই সূত্রগুলো থেকে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনগুলো কিভাবে পেতে পারি সেটা এখন আমরা দেখব। এগুলোতে যেহেতু 10 এ আছে, আমরা ধরে নিচ্ছি লেট tan ইনভার্স x ইকুয়াল a, দেয়ারফর x ইকুয়াল tan a। এখন যদি আমরা এই tan ইকুয়াল x এই মানগুলো বসাই, দেখো আমরা কি পাচ্ছি, দেয়ারফর সাইন টুয়াইজ ইকুয়াল 2 tan a, that is 2x by 1 plus x square. Therefore, twice equal আমরা পাবো sin inverse 2x by 1 plus x square. এর পরিবর্তে tan inverse বসাই, তাহলে আমরা পাবো 2 tan inverse x equal sin inverse 2x by 1 plus x square. একইভাবে আমরা যদি cos twice এই সূত্রে 10 এর মান বসাই, তাহলে আমরা পাবো 1 minus x squared by 1 plus x squared, that is twice equal আমরা পাবো cos inverse 1 minus x squared by 1 plus x squared. therefore আমরা পাচ্ছি এখানে এর পরিবর্তে আমরা যদি tan inverse x বসাই, আমরা পাবো 2 tan inverse x equal হচ্ছে cos inverse 1 minus x squared by 1 plus x squared. একইভাবে আমরা যদি এখানে 10 twice a equal 10 এর মান বসাই, তাহলে আমরা পাবো 10 twice equal হচ্ছে 2x by 1 minus x squared, that is twice a equal হচ্ছে tan inverse 2x by 1 minus x squared. therefore এর পরিবর্তে tan inverse x বসালে আমরা পাবো 2 tan inverse
x equal tan inverse 2x by 1 minus x square. Therefore আমরা লিখতে পারছি 2 tan inverse x equal sin inverse 2x by 1 plus x square equal cos inverse 1 minus x square by 1 plus x square equal tan inverse 2x by 1 minus x square. অর্থাৎ আমরা 2 tan inverse x equal আমরা যে sin inverse পেয়েছি, cos inverse পেয়েছি এবং tan inverse পেয়েছি সবগুলি সমান হবে। আমরা জানি sin a plus b equal হচ্ছে sin a cos b plus cos a sin b। এখান থেকে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা কিভাবে পাবো সেটা আমরা এখন দেখব। আমরা ধরে নিচ্ছি let sin inverse x equal a and sin inverse y equal b. therefore আমরা এখান থেকে পাচ্ছি x equal sin a এবং আমরা y equal পাচ্ছি sin b। sin a plus b আমরা পাচ্ছি sin a cos b কে আমরা লিখতে পারবো √1 minus sin square b প্লাস cos a কে লিখতে পারবো √1 minus sin square a। আমি এটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। cos square b ইকুয়াল হচ্ছে 1 minus sin square b। therefore আমরা cos b কে লিখতে পারবো √1 minus sin square b। কেমন? তাহলে cos b কে আমরা 1 minus sin square b লিখতে পারছি। সিমিলারলি আমরা cos a কে লিখতে পারবো 1 minus sin square a। এখন যদি আমরা sin a এবং sin b এর মান এখানে বসাই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, or sin a plus b equal sin a মানে হচ্ছে x √1 minus sin square b, sin b হচ্ছে y, that is 1 minus y square plus sin b equal হচ্ছে y into √1 minus x square। sin কে আমরা যদি পক্ষান্তর করি আমরা পাবো a plus b equal sin inverse x into √1 minus y square plus y into √1 minus x square। therefore আমরা a জানি, a হচ্ছে sin inverse x এবং b হচ্ছে sin inverse y। আমরা যদি a এবং b এর মান এখানে বসাই, that is sin inverse x plus sin inverse y equal হচ্ছে sin inverse x into √1 minus y square plus y into √1 minus x square। তাহলে আমরা এখানে sin a plus b এই যে মূল সূত্রটা ছিল, ফান্ডামেন্টাল যে ফর্মুলাটা ছিল সেটাকে আমরা অ্যাপ্লাই করে আমরা পাচ্ছি sin inverse x plus sin inverse y equal আমরা পাচ্ছি sin inverse x into √1 minus y square plus y into √1 minus x square। কেমন? ঠিক একইভাবে আমরা যদি এখানে sin a plus b এর পরিবর্তে sin a minus b নিতাম তাহলে আমরা কিন্তু পেতাম sin inverse x minus sin inverse y equal sin inverse x into √1 minus x square minus y into √1 minus x square। অর্থাৎ আমরা প্লাস নিলে প্লাসটা পেতাম, মাইনাস নিলে মাইনাসটা পেতাম। তাহলে আমরা দেখলাম যে কিভাবে সাইনের প্রথম ফান্ডামেন্টাল সূত্র ব্যবহার করে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের আমরা সূত্রটা পাচ্ছি। কেমন? এতক্ষণ যাবত আমরা যে সূত্রগুলো পেয়েছি এই সবগুলো সূত্রই কিন্তু এই দুটো ফান্ডামেন্টাল সূত্র প্রয়োগ করে আমরা পেয়েছি। এখন আমরা ভিন্ন টাইপের একটা সূত্র নিয়ে আলোচনা করব। আমরা জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল π/2। এই সূত্রটা আমরা কিভাবে পেতে পারি দেখো, আমরা ধরে নিচ্ছি লেট সাইন ইনভার্স এক্স ইকুয়াল এ, দেয়ারফর আমরা লিখতে পারছি এক্স ইকুয়াল সাইন এ। উই নো, আমরা জানি cos 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল সাইন এ। দ্যাট ইজ আমরা যদি
কোঅর্ডিনেট অ্যাপ্লাই করি তাহলে ফার্স্ট কোঅর্ডিনেট থেকে আমরা পাবো cos 90 ডিগ্রি মাইনাস a ইকুয়াল sin a, অর cos π/2 মাইনাস a ইকুয়াল আমরা sin a ইকুয়াল জানি sin ইকুয়াল x, তাহলে আমরা এখানে যদি sin x বসাই তাহলে আমরা পাচ্ছি cos 90 ডিগ্রি মাইনাস a ইকুয়াল x, অর π/2 মাইনাস a ইকুয়াল হচ্ছে cos ইনভার্স x, অর π/2 ইকুয়াল হচ্ছে cos ইনভার্স x প্লাস a। আমরা a জানি, a মানে হচ্ছে sin ইনভার্স x, তাহলে আমরা লিখতে পারবো অর π/2 ইকুয়াল cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x। দেয়ারফর আমরা লিখতে পারছি sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল π/2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবং একইভাবে আমরা লিখতে পারবো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল π/2 এবং cosec ইনভার্স x প্লাস sec ইনভার্স x ইকুয়াল π/2। এতক্ষণ আমি সাইন a প্লাস বি এবং সাইন a মাইনাস বি দুটো ফান্ডামেন্টাল সূত্র নিয়ে আলোচনা করেছি। ঠিক একইভাবে আমরা cos a প্লাস বি এবং cos a মাইনাস বি নিয়েও এই দুটো ফান্ডামেন্টাল সূত্র রিলেটেড যে সূত্রগুলো আছে সেগুলো আমরা প্রমাণ করতে পারবো। আমি শুধু তোমাদের অনেকেরই cos c মাইনাস cos d নিয়ে একটা সমস্যা তৈরি হয়, আমি এজন্য cos-এর যে ফান্ডামেন্টাল সূত্র দুটো আছে সেটা নিয়ে একটু আলোচনা করছি। আমরা জানি যে cos a মাইনাস b ইকুয়াল হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। এটাকে আমরা ইকুয়েশন 3 ধরছি এবং cos a প্লাস b ইকুয়াল cos a cos b মাইনাস sin a sin b, এটাকে আমরা ইকুয়েশন 4 ধরছি। এখন যদি আমরা এই দুটো সূত্র যোগ করি, দ্যাট ইজ বাই এডিং ইকুয়েশন 3 and 4 we get cos a minus b plus cos a plus b, 2 cos a cos b। ঠিক একইভাবে যদি আমরা এটা বিয়োগ করে দিতাম তাহলে আমরা পাবো cos a minus b minus cos a plus b ইকুয়াল 2 sin a sin b। কিন্তু যদি আমরা cos a plus b কে প্রথম এবং cos a minus b কে আমরা যদি সেকেন্ড দ্যাট ইজ ইকুয়েশন 4 এ রাখতাম তাহলে কিন্তু আমাদের এখানে বিয়োগ করলে মাইনাস চলে আসছে। এই মাইনাসকে অ্যাভয়েড করার জন্য আমরা cos a minus b কে আমরা প্রথমে রেখেছি এবং cos a plus b কে আমরা দ্বিতীয়তে রেখেছি, যাতে আমাদের বিয়োগের ক্ষেত্রে যে মাইনাস চিহ্নটা চলে আসে -2 sin a sin b, সেটাকে আমরা অ্যাভয়েড করার জন্য কিন্তু আমরা এই পদ্ধতিটা অনুসরণ করেছি। কেমন? এখন আমরা যদি এখানে এই a minus b কে যদি আমরা c ধরি এবং a plus b কে যদি আমরা d ধরি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, cos c প্লাস cos d। ঠিক একইভাবে আমরা পাবো 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 এবং আমরা cos c মাইনাস cos d ইকুয়াল পাবো 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। এখন দ্বিতীয়তে যে ফান্ডামেন্টাল সূত্র আছে cos a প্লাস b, সেখানে যদি আমরা b এর পরিবর্তে a নেই তাহলে আমরা পাবো cos a প্লাস a ইকুয়াল cos a মাইনাস sin a sin a, অর্থাৎ cos টুয়াইজে আমরা পাবো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন এখানে যদি আমরা sin স্কয়ার ইকুয়াল যদি আমরা 1 মাইনাস cos স্কয়ার a লিখি তাহলে আমরা পাবো 2 cos স্কয়ার a মাইনাস 1 এবং আমরা যদি cos স্কয়ার a কে যদি আমরা 1 মাইনাস sin স্কয়ার নিয়ে যাই তাহলে আমরা পাবো 1 মাইনাস 2 sin স্কয়ার a।
তাহলে আমরা cos টুয়াইজ এ ইকুয়াল পাচ্ছি 2 cos স্কয়ার মাইনাস 1। এখান থেকে আমরা যদি 1 কে পক্ষান্তর করি, অর্থাৎ এই সূত্রটা থেকে যদি আমরা 1 কে পক্ষান্তর করি তাহলে আমরা পাবো 1 প্লাস cos টুয়াইজ এ ইকুয়াল 2 cos স্কয়ার। কেমন? এবং cos টুয়াইজ ইকুয়াল পাচ্ছি আমরা 1 মাইনাস 2 sin স্কয়ার। এখান থেকে যদি 2 sin স্কয়ারকে যদি পক্ষান্তর করি তাহলে আমরা পাবো 1 মাইনাস cos টুয়াইজ এ ইকুয়াল হচ্ছে 2 sin স্কয়ার এ। তাহলে দ্বিতীয় যে ফান্ডামেন্টাল সূত্রটা আছে সেটা যদি আমরা বি পরিবর্তে এ ধরি তাহলে আমরা পাবো cos টুয়াইজ ইকুয়াল cos স্কয়ার মাইনাস sin স্কয়ার এ, অথবা 2 cos স্কয়ার মাইনাস 1, অথবা 1 মাইনাস 2 sin স্কয়ার এ। এবং সেখান থেকে আমরা লিখতে পারবো 1 প্লাস cos টুয়াইজ ইকুয়াল 2 cos স্কয়ার এ এবং 1 মাইনাস cos টুয়াইজ ইকুয়াল 2 sin স্কয়ার এ। সাইনের ক্ষেত্রে যে বিপরীত ত্রিমুখী ফাংশনের সূত্রগুলো আমরা নির্ণয় করেছি, ঠিক একইভাবে কজের যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু আমরা একইভাবে নির্ণয় করতে পারবো। প্রসিডিউর উইল বি সেম। এখন আমি শুধু তোমাদেরকে কিভাবে আমরা tan a প্লাস বি সূত্রটা পাচ্ছি সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। এখন আমরা যদি sin a প্লাস বিকে যদি আমরা cos a প্লাস বি দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো? দেখো, আমরা পাবো sin a cos b প্লাস cos a sin b, এবং cos a প্লাস বি আমরা পাবো cos a cos b মাইনাস sin a sin b। Therefore sin a plus b by cos a plus b আমরা লিখতে পারছি tan a plus b ইকুয়াল cos a sin b কে যদি আমরা cos b দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো cos a কাটা যাবে, আমরা পাবো sin b by cos b মানে প্লাস tan b। এবং এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে cos a কাটা যাবে 1 মাইনাস এই পাশে আমরা পাবো tan a tan b। তাহলে আমরা লিখতে পারছি tan a plus b equal tan a plus tan b by 1 minus tan a tan b। একইভাবে আমরা যদি মাইনাসটা করি তাহলে আমরা এখানে মাইনাস থাকবে, এখানে প্লাস হবে। এতক্ষণ আমি যে ফান্ডামেন্টাল সূত্রের যে বিশ্লেষণধর্মী যে আলোচনাগুলো করলাম, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ। কিন্তু গণিতে অনেক সূত্র অ্যাপ্লাই করতে হয়, সেহেতু তোমরা যদি সরাসরি সূত্রগুলো মুখস্থ করো তাহলে কিন্তু তোমরা এই সূত্রগুলো কখনোই মনে রাখতে পারবে না। পক্ষান্তরে তোমরা যদি এই সূত্রগুলো কিভাবে আমরা ফান্ডামেন্টাল সূত্র থেকে পাচ্ছি সেগুলো যদি তোমরা বেশ কিছুদিন যাবৎ দিনে অন্তত একবার করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু সহজেই তোমরা এই জিনিসগুলো মনে রাখতে পারবে। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আমার ক্লাসগুলো পেতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তোমরা যদি আমার ক্লাসগুলো দ্বারা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করতে পারো, এবং তোমার যে কোনো সমস্যা কিংবা অন্য যে কোনো মতামত আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারো। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এই কামনায়। আল্লাহ হাফিজ।